ওকে, তো ভাই লোক ওমর পয়লা বৈশাখ নিয়ে কি মন্তব্য করলো? আর এদিকে পুলিশের হাতে কেন আটক হলো টিকটকার তোহা? আর নাচা ভাই পয়লা বৈশাখ নিয়ে কি ভিডিও ছাড়লো? আর ওমর কেন ফেসবুকে ক্ষমা চাইলো, নাকি শুধু সিম্পাতি নেওয়ার ধান্দা? আরও রয়েছে পয়লা বৈশাখ নিয়ে অস্থির সব ভিডিও। তো ভিডিও শুরু করা যাক। তো ভাই লোক প্রথমে আসা যাক ওমরান ফায়ারের কাছে। সে পয়লা বৈশাখ নিয়ে কি মন্তব্য করেছে চলুন দেখে আসি। সবাই খালি কইতাছে শুভ নববর্ষ শুভ নববর্ষ, কিন্তু আমি তো শুনতে চাই শুভ বিবাহ। কোনো মতো কি শুভ বিবাহ একটা ব্যবস্থা করুন যায় না? যেটা শুনতে চাই ওইটা কও না, যেটা শুনতে চাই না ওইটা বারবার কও। আমি কিন্তু চাই না এখন থেকে খালি কইবা শুভ বিবাহ। তো ভাই লোক এবার আসা যাক নাসা ভাইয়ের কাছে। সে পয়লা বৈশাখ নিয়ে ছোট্ট একটি ফানি ভিডিও ছাড়ে, যা ছিল পুরাই অস্থির। এসো 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 হে বৈশাখ এসো এসো। তোর যদি আর জীবনে দেখছি পয়লা বৈশাখ পালন করতে, এটা দিয়ে ফেসে এলাম। না আব্বা, আব্বা আর জীবনে ভালো করতাম না। তো গাইস, ভিডিওটি সত্যি হাস্যকর ছিল এবং সেই সাথে আপনাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা। তো ভাই লোক এবারে আসা যাক জান্নাত তোহাকে নিয়ে। গাইস, এরা 12 সেকেন্ডের লিঙ্ক দিয়ে টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং তাদেরকে সকলে চেনে লিঙ্ক তোহা নামে। এসব কাজ করেও সে থেমে থাকেনি, সে প্রতিনিয়ত জুয়ার প্রমোশন করতেই থাকে এবং সেই কারণে পুলিশ তাকে ধরে নিয়ে আটক করে। সেই সাথে পুলিশ মন্তব্য করেছে এদের অবৈধ কাজ এবং জুয়ার প্রমোশন আমাদের চোখে পড়ে। এরাই হলো সমাজ নষ্ট করা কারিগর, এদের জন্য হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভাই লোক এবারে আসা যাক ওমরান ফায়ারের কাছে। অনেকেই দাবি করছে ওমরান ফায়ার সিম্পেতি নেওয়ার জন্য লাইভে এসে ক্ষমা চাইছে। কি কারণে এবং কেন লাইভে এসে ক্ষমা চেয়েছে সেটি জানা যাক তার মুখ থেকেই। আমি এয়ারপোর্টে যাবো, সাজ্জাদ বাইকটা নিয়ে চলে যাবে। তো তখন একটা ট্রাফিক পুলিশ আমার একটা ছবি তুইলা উনি আমার কাগজপত্র নিয়ে বলে যে আমি রং সাইডে যাওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু আমি রং সাইডে ঢুকিয়ে নেই। তো যেহেতু আমার কোনো দোষ ছিল না, উনি আমার মামলা দেওয়ার চেষ্টা করতেছিল, তো আমি একটু হাইপার হয়ে যাই। ওনার সাথে আমার একটা তর্কাতর্কি শুরু হয়ে যায় যে আমার দোষ নাই। আমি ওনার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভাই আমার ফ্লাইট, আমার দেরি হয়ে যেতেছে, আমার কি দরকার রং সাইডে যাওয়ার, কারণ রং সাইডে আমার যে লাভ কি, আমার ফ্লাইট, আমি তো এয়ারপোর্টে ঢুকে যাবো, এই জায়গায় আমি নামতেছিলাম, ওনারা আমি বুঝাইতেই পারলাম না। তো ওই টাইমে আমার একটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আমার দেখে যে জায়গায় পুলিশের লগে আমার কথাবার্তা হইতেছিল, ওই জায়গায় উনি ক্যামেরাটা অন করে আসে ছবি তুলতে। তো আমার এমনিতে একটু মেজাজ গরম ছিল, তারপরে আমার দোষ নাই, আমার উপরে দোষ চাপাই দেওয়া হইতেছে, দেন আমার ফ্লাইটের জন্য আমি লেট হয়ে যাইতেছি। তো সবকিছু মিলে ওই টাইমে পুলিশের সামনেও ক্যামেরা অন করে পুলিশও রাগারাগি করতেছিল এই জন্য আমার সাথে। তো আমি একটু হাইপার হয়ে যাই, যার জন্য আমি ওর সাথে একটু রুট ব্যবহার করি। রুট ব্যবহারটা কেমন, আমি ওর ভাই তোমার কি সেন্স খারাপ, মানে বিবেক বিবেচনা নাই, তুমি দেখতেছো আমি একটা ঝামেলার ভিতরে আছি, তুমি তো আমার একটু পরে বলতে পারো। তো আমি একটু রুট ব্যবহার করে ফেলাই, আসলে আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম না। তো এমনিতে আমি যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমি পরবর্তীতে তার কাছে মাফ চেয়ে নিই। কিন্তু আমার ফ্লাইটটা লেট হয়ে যেতেছিল, মানে এতই তাড়াহুড়ার ভিতরে ছিলাম আমি, তাড়াহুড়া কইরা মানে এয়ারপোর্টের ওই পুলিশের সাথে এট লাস্ট আমার পুলিশ মামলাটা দেয় নাই। উনি একটা সিচুয়েশনে উনি বুঝতে বাধ্য হইলো যে না আমার কোনো দোষ ছিল না, উনি এরকম কোনো প্রুফ করতে পারে নাই। তো তারপরে আমার কাগজপত্র আমার ফিরিয়ে দেয়, কিন্তু অতক্ষণে আমার ওই সাবস্ক্রাইবারটা হয়তো ওইখান থেকে চলে গেছিল বা ওরা আমি খেয়াল করি না, আমি তাড়াহুড়া এয়ারপোর্টে ঢুকে যাই। বাট আমি রিয়েলাইজ করি যে আমি কাজটা ঠিক করি না। আমি সবসময় এরকম বিহেভিয়ার যদি আমি কখনো কারোর সাথে করি, এরকম ব্যবহার, আমি তার কাছে মাপ চেয়ে নিই, কিন্তু আমার মাপ চাওয়ার সিচুয়েশনটা হয় নাই। তো আমি আন্তরিকভাবে সরি বলতেছি তোমার কাছে। দেখো ভাই, আমার প্রত্যেকটা ফলোয়ার বা সাবস্ক্রাইবার আমি আমার ভাই ভাবি, কিন্তু আসলে কিছু সময় এরকম সিচুয়েশন থাকে তো না। ভাই লোক এই ছিল আজকের মতো ভিডিও। এই চ্যানেলে আপনারা নিয়মিত এইসব টপিকে ভিডিও পাবেন, আর এটা একেবারেই নতুন চ্যানেল। আর আপনি যদি এই টপিকে ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। বাই।